একদিকে গভীর খাদ, আরেকদিকে গভীর জঙ্গল। এই অতি দুর্গম পথে আমাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। অনর্থক, ঘোর অনর্থক। অশ্বমেধ যজ্ঞের অশ্ব? বীর হনুমান, এই ঘোর অন্ধকারে, এই গভীর ঢালু গিরিখাদে আমাদের এগোনোটা ঠিক হবে না। আমাদের এখানেই থেমে গিয়ে ভোর হওয়ার প্রতীক্ষা করা উচিত। আমাদের সৈনিকেরাও ক্লান্ত হয়ে পড়েছে, ওদেরও অত্যন্ত বিশ্রামের দরকার। হ্যাঁ রাজকুমার শত্রুঘ্ন, অশ্বের সুরক্ষার জন্যে এটাই উচিত হবে। পুত্র পুষ্কল, তুমি অশ্বকে সুরক্ষিত স্থানে নিয়ে যাও। মহাবলী হনুমান, অহংকারের জন্যে অনেকবার আমি আপনার অনাদর করেছি। আমায় ক্ষমা করে দিন। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা, অহংকারকে ত্যাগ করা, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা। এই সব শিক্ষার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কুমার পুষ্কল, এটা তো আমার সৌভাগ্য যে আমার নেতৃত্বের দ্বারা তোমার উদ্ধার হয়েছে। এবার তো তোমার উপর আমার বিশ্বাস আরো বেড়ে গেছে যে তুমি কখনোই লক্ষ্যচ্যুত হবে না। মহাবলী হনুমান, আমাদের এই বিশ্বাসকে প্রমাণিত করার জন্য আজকের রাত্রে এই যজ্ঞের অশ্বের সুরক্ষার দায়িত্ব আমায় দিন। অবশ্যই পুত্র পুষ্কল। জগতের সমস্ত প্রাণী শ্রীরাম কথার শ্রবণে আনন্দ পাক, এই পবিত্র গাথায় উদ্বুদ্ধ হোক, সবাই ধর্মের পথে অগ্রসর হোক, সর্বত্র প্রভু রামের এই লীলা প্রচার হোক। আমার সমস্ত শিষ্য এই রামচরিত কথা কণ্ঠস্থ করুক। এখন থেকে এই গ্রন্থ এখানেই থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর কোন দুষ্ট শক্তি এই সুরক্ষা রেখার ভেতরে প্রবেশ করে এই গ্রন্থকে নিয়ে যেতে পারবে না। যে শ্রদ্ধা ভাব নিয়ে এই গ্রন্থ পঠন করতে আসবে, এই গ্রন্থ শুধু সেই দেখতে পাবে। আপনারা সবাই এটা মনে রাখবেন, শুদ্ধভাবে এখানে প্রবেশ করবেন। এই গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই জন্য এটাকে এত সুরক্ষিত রাখা হয়েছে। অবশ্যই এটা অসুরদের জন্য ক্ষতিকারক হতে পারে, কিন্তু আমি আছি তো, সবকিছু ঠিক করে দেব। আর আমি হয়ে উঠব প্রথম আসুরের মধ্যে সব থেকে বেশি পূজনীয়। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে, তখনই পূর্ণ করব এই কার্য। রাম 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 সহায়তা করো হনুমান। অশ্বমেধ যজ্ঞেতে আবার কোনো সংকট উপস্থিত হয়নি তো, যে প্রভু আমাকে ডাকছেন? প্রভু তো স্বয়ং নারায়ণ। সংকট তো ওনার স্পর্শেই বিনাশ হয়ে যায়। সাহায্য করো হনুমান, এটাই তো বলেছিলেন। বুঝতে পেরেছি, প্রভু ভক্তের উপরে আসা সংকটকে উনি নিজের সংকটই মনে করেন। অবশ্যই এখানেই কোথাও প্রভুর কোনো পরম ভক্ত
কোনো মহা সংকটে রয়েছেন, কিন্তু কে উনি এটা আমায় শীঘ্র জানতে হবে। কোনো প্রভু ভক্তকে সংকটে ফেলে রাখা অসম্ভব আমার জন্যে। এখানে চিন্তার কোনো প্রয়োজন নেই, আর আমি প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বেই আবার ফিরে আসব। হে প্রভু, হে রাম, আমি এখানে থাকা সত্ত্বেও এই অনর্থ কি করে হলো? কিন্তু ঋষিবর আরণ্যক এত সুরক্ষিত থেকেও কেউ শ্রী রামকথা গ্রন্থ কিভাবে নিয়ে চলে গেল? আপনারা সবাই প্রস্থান করবার পর আমি ধ্যান করবার জন্য কুটিরের বাইরে এসেছিলাম। আমি ধ্যানে মগ্ন হয়ে যাই, তখনই এই দুষ্ট কুটিরে প্রবেশ করেছিল। ভেতর থেকে কিছু শব্দ পাই, আমার ধ্যান ভেঙে যায়। এই শব্দ কিসের? আমি ভেতরে যাই, ভেতরে কেউ ছিল না। রামকথা গ্রন্থ নিজের স্থানে সুরক্ষিত ছিল। আমি নিশ্চিন্ত হয়ে কুটির থেকে বাইরে আসি, কিন্তু পরে আমি বুঝতে পারি যে বাইরে আসবার সময় আমার পায়ে সুরক্ষা রেখার একটা অংশ মুছে গিয়েছিল। তারপরে কি হলো ঋষিবর? তারপরে ওই দুষ্ট অসুর যে আগে থেকে ওই ভেতরে লুকিয়েছিল, আমার ভুলের এই সুযোগ নিয়ে যেখানে রেখা মুছে গিয়েছিল সেখান থেকে হাত বাড়িয়ে গ্রন্থ তুলে নিয়ে চলে যাচ্ছিল। আপনি বুঝতে পারেননি? বাইরে আসবার সময় তো আমার মনে হয়েছিল কেউ ভেতরে আছে। সেই জন্য ওই অসুর যখনই গ্রন্থ নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি ওর রাস্তা আটকে দিই। গ্রন্থ ওই স্থানে রেখে দাও, অন্যথায় অভিশাপ দিয়ে ভস্ম করে দেব তোমাকে। পবিত্র গ্রন্থকে স্পর্শ করে দূষিত করেছো দুষ্ট অসুর, ওর স্থানে পুনঃস্থাপন করো ওকে, অন্যথায় আমার অভিশাপ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এখন তোমার এই গ্রন্থ আমার পেটের মধ্যে, এবার তুমি কিভাবে আমাকে অভিশাপ দেবে? রাম কথা গ্রন্থ গিলে ফেললো এই দুষ্ট অসুর, এখন তোকে ভস্ম করতে পারছি না। এই দেখো ঋষি, তোমার গ্রন্থ নষ্ট হয়ে গেছে। এইভাবেই ওই দুষ্ট অসুর আমার থেকে আমার জীবনের উদ্দেশ্যই ছিনিয়ে নিয়ে গেল। আমার মনে হচ্ছে উত্তরের পাহাড়ে বসবাসকারী কোনো অশুদ্ধের মধ্যেই একজন হবে। সে কে ছিল সেটা এখন বুঝে আর কি লাভ? পবিত্র গ্রন্থ তো তার উদরের মধ্যে রয়েছে। ওই পাহাড়ি অসুরের কাছ থেকে গ্রন্থ উদ্ধার করার নিশ্চয়ই কোনো উপায় আছে। এইরকম অসাধ্য কাজ তো একমাত্র হনুমানই করতে পারে, কিন্তু তিনি তো এখন রাম কার্যে ব্যস্ত আছেন, এখানে কি করে আসবেন? উনি যদি এখানে থাকতেন, যেমন মেঘাসুরের কাছ থেকে গরুরের ডিম রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবে ওই পবিত্র গ্রন্থকে ওই দুষ্ট অসুরের উদর থেকে ছিনিয়ে আনতেন। যে রাম কথা বিস্তার করবার জন্য আমি ওই গ্রন্থ প্রচারের প্রতিজ্ঞা করেছিলাম, ওই রাম কথা গ্রন্থকে ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। যদি রাম রাজ্যের বিস্তার আমার কর্তব্য হয়ে থাকে, তাহলে রাম কথনের প্রচারও তো আমারই দায়িত্ব, যার জন্যে ওই গ্রন্থকে নিয়ে আসাটাও আমারই কর্তব্য। আমায় এই মুহূর্তেই উত্তর পাহাড়ির দিকে গিয়ে ওই দুষ্টকে খুঁজে নিয়ে আসতে হবে। এরকম বিশাল বনে আমি কিভাবে বুঝতে পারবো যে ওই অসুরটা কোথায় লুকিয়ে রয়েছে? ওই অসুর প্রভু শ্রীরামের বাণীর গ্রন্থ চুরি করেছে, সেই জন্য ওকে খুঁজে বের করতে প্রভু শ্রীরামের নাম গানের ভক্তি যথেষ্ট। এবার প্রভু শ্রীরাম স্বয়ং আমার মার্গদর্শন করবেন। জয় শ্রীরাম।
প্রভু শ্রীরামের ভক্তি আমাকে পথ দেখিয়ে দিল। ওই অসুর যে পথ ধরে গিয়েছে সেখানে নিজের স্পর্শ দ্বারা প্রভু শ্রীরামের আভাসকে রেখে গিয়েছে। রাম নামের ঊর্জার জ্যোতি ওখানেই সব থেকে বেশি দেখা যাচ্ছে। অবশ্যই ওই অসুরটা ওখানেই রয়েছে। আনন্দই আনন্দ, উল্লাস হবে। অনেক বড় কার্য সাধন করেছে প্রথমাসুর। ঠকিয়েছে ওই ঋষিটাকে। প্রথমাসুর মহান, আমাদের পরম পূজ্য। অবশ্যই রাম নামের গ্রন্থ এখানেই আছে। এই বানর কে তুমি? আর কি বলছো? এখানে কি আছে? এই অসুরদের মধ্যে সেই অসুরকে কিভাবে চিনব যে গ্রন্থটা চুরি করে এনেছে? এখানে বলেন নয়, বরং বুদ্ধির প্রয়োগ করতে হবে আমাকে। আরে না না, আপনাদের বিরক্ত করতে বা আপনাদের সাথে যুদ্ধ করতে আমি আসিনি। আমি তো সেই মহান অসুরের দর্শন করতে এসেছি যিনি রাম কথা গ্রন্থকেই উদরস্থ করেছেন। যদি ওনার দর্শন পাই তাহলে আমার অসম্পূর্ণ কার্য সম্পূর্ণ হবে। এত সুঠাম বাহু আপনার, দেখে মনে হচ্ছে আপনি সেই মহান অসুর। আপনার বাহুতে তো ওনার থেকেও বেশি শক্তি রয়েছে। অবশ্যই আপনিই করেছেন এই কঠিন কার্য। ও, আপনিও না? এই বানর তো সবার প্রশংসা করে যাচ্ছে। বলিষ্ঠ কাঁধ, মহান, সবাইকে শক্তিশালী বলছে, কিন্তু কাজটা আমি করেছি। ও কেন আমাকে চিনতে পারছে না? ও, এরকম সুদীপ্ত তেজ! অবশ্যই আপনি সেই মহাত্মা। এই বানর, আমার দিকে তাকাও। আর কেউ নয়, আমি হলাম সেই বলিষ্ঠ, তেজস্বী, মহান, প্রথম পূজনীয়, প্রথম আসুর। ওহো, তাহলে আপনি হলেন সেই মহান অসুর যিনি ওই গ্রন্থকে উদরস্থ করেছেন। আমি হলাম সে। ওই গ্রন্থকে উঠিয়ে নিয়ে সেটাকে নিজের ভোজন করেছে। এটা তো ভীষণ ভুল কাজ করেছেন আপনি। আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি ওই গ্রন্থটা ফিরিয়ে দিন। কে? এসব কি কথা বলছো? কোন গ্রন্থ তুমি পাবে না। চলে যাও এখান থেকে, না হলে তোমাকেও আমি নিজের আহার করে তুলবো বানর। আমি পুনরায় আপনাকে আবেদন করছি, জয় শ্রীরাম। নিজের শরীরের আকার বড় করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। আপনি গ্রন্থটা ফিরিয়ে দিন, তা না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। চলে যাও এখান থেকে। তোমার এই বিশাল আকার দেখে কেউ কিন্তু ভয় পাচ্ছে না। আর কেউ হোক না হোক, আমি কিন্তু তোমাদেরকে ভয় পাচ্ছি না। যা ইচ্ছা তুমি করে নিতে পারো। আচ্ছা, তাহলে তো আমায় আপনার উদরের উপর প্রহার করে ওই গ্রন্থকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। ব্যাস, এইটুকুনি শক্তি তোমার বানর?
আমার কাছ থেকে গ্রন্থ নিতে আসছি রে? পরম শক্তিশালী প্রথম আসুর আমি। নিজের ভালো চাইলে তাহলে এখান থেকে চলে যাও। গ্রন্থ ছাড়া তো আমি কখনোই ফিরে যাব না। তাহলে তো আমাকেই কিছু করতে হবে তোমাকে ফেরত পাঠানোর জন্য। দেখলে সবাই, এই বানর আমার কিচ্ছু করতে পারেনি। সৈন্যরা জয়ধ্বনি করো আমার। প্রথম আসরে জয়, প্রথম আসরে জয়, প্রথম আসরে জয়। ও তো ভীষণ শক্তিশালী। আমার প্রহারের কোনো প্রভাবই পড়ছে না ওর উপর, কিন্তু প্রভুর কার্যে আমিও পরাজয় স্বীকার করতে পারবো না। ওই গ্রন্থটা আমার পেটের মধ্যেই থাকবে বানর। সেটা প্রাপ্ত করার জন্য কোনো দুঃসাহস দেখিয়ে লাভ নেই। প্রথম আসুর, মিত্র, কোনো তুচ্ছ অসুর আমি নই। রাম কথা গ্রন্থকে আমার নিজের পেটের মধ্যে স্থান দিয়েছি। তোমাকেও এবার গিলে খাবো। ব্যাস বানর, শেষবারের মতো বলছি, আর ফিরে আসার চেষ্টা করো না। যাও গিয়ে এই সমস্ত জগৎ সংসারকে এই বার্তা পৌঁছে দাও যে খুব শীঘ্রই এই সৃষ্টিতে প্রথম আসুরের আধিপত্য বিস্তার হতে চলেছে। প্রথম আসুরের জয়, প্রথম আসুরের জয়। এই ভীষণ শক্তিশালী অসুরকে পরাজিত করে গ্রন্থ কিভাবে নেব আমি? প্রভু শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের সময় আমাকে সক্রিয়ভাবে রাম কথা প্রচারের কাজ করা উচিত ছিল, আর সেটা করতেই আমি অসফল হয়ে গেলাম। আমার বেঁচে থাকাই নিরর্থক হয়ে গেল। না গুরুদেব, এমন কথা বলবেন না। যদি কাল ভোরের মধ্যে ওই গ্রন্থ আমি না পাই, তাহলে আমি আত্মাহুতি দেব। না গুরুদেব, এরকম কথা কখনো বলবেন না। কোন তুচ্ছ অসুর আমি নই। রাম কথা গ্রন্থকে আমার নিজের পেটের মধ্যে স্থান দিয়েছি। এই অসুর ওই দিব্য গ্রন্থকে উদরস্থ করেছে, সেই জন্য ওর মধ্যে অসীম শক্তির সঞ্চার হয়েছে, যার মধ্যে শ্রী রামের শক্তি সমাহিত রয়েছে। তার সাথে যুদ্ধ করে কোনোভাবেই পরাজিত করা যাবে না। আমায় কোনো একটা অন্য উপায় ভাবতে হবে। এইরকম অসাধ্য কাজ তো একমাত্র হনুমানই করতে পারে। উনি যদি এখানে থাকতেন, যেমন মেঘাসুরের কাছ থেকে গরুরের ডিম রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবে ওই পবিত্র গ্রন্থকে ওই দুষ্ট অসুরের উদর থেকে ছিনিয়ে আনতেন। এবার তো আমাকে তোমার উদরের মধ্যে ঢুকেই গ্রন্থকে বাইরে নিয়ে আসতে হবে, দুষ্ট অসুর। জয় শ্রীরাম। আমার কাঁধে এটা কি? আরে আরে, উড়ে এসে আমার গালে বসলো মাছি। এক্ষুনি মারবো এটাকে। হ্যাঁ, মাছি ছিল মহারাজ। আরে চুপ! আমার কানের মধ্যে ঢুকেছে ওই মাছি। কানে? আরে কি হলো? কি হলো? মাসির কি হলো? এরকম কেন করছেন? আরে আমার গলায় ওই দুষ্টু মাছি গলার মধ্যে ঢুকেছে। কি
হলো এটা কি হলো? এদের মনের মতো এই দুষ্ট অসুরদের উদরও দূষিত। এটা আমার পেটের মধ্যে কি সব হচ্ছে? ওই যে সেই গ্রন্থ। কিছু তো একটা অদ্ভুত হচ্ছে। ওই মাছিটা কোথায় গেল? গ্রন্থটা তো লাভ করেছি আমি, কিন্তু এই গ্রন্থকে বাইরে কিভাবে নিয়ে বের হব? কানের পথ থেকেই তো আমি প্রবেশ করেছিলাম, কিন্তু এই গ্রন্থটা তো আকারে এতটাই বড় যে এটাকে আমি ওখান থেকে বাইরে নিয়ে যেতে পারবো না। মহারাজ, আরে কি বলবি? মহারাজ, এই পবিত্র জলটা পান করুন মহারাজ, হয়তো আপনার পেটের এই সমস্যা মিটে যাবে। আরে মূর্খ, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? এখানে আয়। এবার আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ব্যক্তি যদি সততার সাথে প্রচেষ্টা করে তাহলে যে কোনো সমস্যা সমাধান করবার সূত্র ঠিকই পাওয়া যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.